ট্রেক করে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে নজির তৈরি করলেন মালদার শিক্ষক কাঞ্চন কুমার বসু। জেলায় হাতে গোনা কয়েকজনই এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং করে গেছেন। তাদের মধ্যে নতুন করে যোগ হলো কাঞ্চনের নামও। তিনি এভারেস্ট বেস ক্যাম্প ছুঁলেন কোনো রকম গাইড এবং পোর্টার ছাড়াই, একা একাই, তাও আবার স্যালারি থেকে এবিসি পর্যন্ত প্রায় 165 কিলোমিটার পথ। নেপালের সালেরি থেকে ট্রেক করে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে বিপদসংকুল পথ পেরিয়ে যাওয়া, প্রতি মুহূর্তে সেখানে বিপদের হাতছানি। এমন কঠিন অভিযান সফল করে ফিরলেন পর্বতারোহী কাঞ্চন কুমার বসু। আমার নাম কাঞ্চন কুমার বসু। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সকালে বেরিয়েছিলাম, জানি না কখন পৌঁছাতে পারবো। মুষলধারে তুষারপাত হচ্ছে। এভারেস্ট বেস ক্যাম্পে চলে এসেছি। কিছু বলতে পারছি না। এভারেস্ট বেস ক্যাম্প। কিশোরদা, সুব্রত, আমি এভারেস্ট বেস ক্যাম্পে দাঁড়িয়ে রয়েছি। আমার ট্রেকের বন্ধুরা। আমার নাম কাঞ্চন কুমার বসু। আপনি কি করেন? আমি নরহাট্টা জিএস হাই স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক। আচ্ছা, এমনি আমরা এই সুরকে এখান থেকে পরের দিন আমরা ট্রেক স্টার্ট করে আমরা থামডান্ডা হয়ে, চৌড়ি খড়কা হয়ে, আমরা ফাগডিং জোরসালে হয়ে আমরা এই জায়গাটায় চলে আসি। এই জায়গাটার নাম হচ্ছে মঞ্জো। এই মঞ্জোতে সাগরমাথা ন্যাশনাল পার্কের যে পারমিশন আমাদের ট্রেকের, সোলখম্বু ডিস্ট্রিক্টের, সেই পারমিশনটা করে আমরা এখানে মঞ্জোতে ছিলাম। পরের দিন আমরা মঞ্জো থেকে বেরিয়ে নামচে বাজার হয়ে, খুমজুং হয়ে চলে আসি সানাসা। এই সানাসাতে গিয়ে আবার স্টে করি। আমাদের মোটামুটি 8 থেকে 9 ঘন্টা করে প্রতিদিন ট্রেক হচ্ছিল। সকালে 6টায় বেরাতাম আর 2:30, 3টে, 4টের দিকে আমরা ঢুকতাম। তারপরের দিন আমরা এখানে সানাসা থেকে বেরিয়ে পেংবোচে ক্রস করে চলে আসি এই জায়গাটায় সোমোরে 4040 মিটার উচ্চতা। এখান থেকে আমাদের টিম একটু ভাগ হয়ে যায়, গিয়ে একটা টিম ডান দিকে ডিংবোচে চলে যায়। আমি একা সোলো শুরু করে দিই এখান থেকে থুকলা হয়ে আমি চলে যাই এখানে লবুচে। এই লবুচে হচ্ছে 5139 মিটার। এইখানে গিয়ে আমরা প্রায় 17,000 ফিট ওপরে আমাকে থাকতে হয়। পরের দিন সকালবেলা লবুচে থেকে আমি এখান থেকে 6টার সময় স্টার্ট করি ভোরবেলা। ওখান থেকে চলে যাই 3 ঘন্টা ক্রস করে গোরক্ষিপ থেকে আরও 2 ঘন্টা 3 ঘন্টা ক্রস করে এভারেস্ট বেস ক্যাম্প। আবার এভারেস্ট বেস ক্যাম্প থেকে গোরক্ষিপ এসে এখানে আমরা লাঞ্চ করে আবার আমি লবুচে নেমে চলে আসি। মালদহের ইংরেজবাজার শহরের নেতাজি পার্ক গৌড়বাঁধ রোডে তার বাড়ি। তিনি নরহাট্টা জিএস হাই স্কুলের শিক্ষক। পাহাড়ে ট্রেক করা তার বহুদিনের নেশা। সান্দাকফু 3বার ট্রেক করে ফেলেছেন। তারপর একে একে সিকিমের মৈনাম টপ, নেপালের পুন হিল, অন্নপূর্ণা বেস ক্যাম্প। এরপর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের অধীনে পর্বতারোহণের 24 দিনের বিশেষ প্রশিক্ষণ নেন দার্জিলিংয়ে। এরপর এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক করার স্বপ্ন দেখা শুরু। সব বাধা অতিক্রম করে অবশেষে গত 27শে সেপ্টেম্বর নেপালের সালেরি থেকে ট্রেক শুরু করেন। একাদশীর দিন গোরক্ষিপ হয়ে সকাল 11টা 10 মিনিটে পৌঁছন হিমালয়ের 5360 মিটার উচ্চতায় এভারেস্ট বেস ক্যাম্পে। অবশ্যই, অ্যাকচুয়ালি হিমালয়কে বরাবর আমি ভালোবেসে এসেছি ছোটোবেলা থেকেই, কিন্তু হিমালয়ের সাথে আমার মেলবন্ধন ঘটে 2005 সালে সান্দাকফু ট্রেকিংয়ের হাত ধরে। তারপরে আস্তে আস্তে 2005 সালে সান্দাকফু, 2008 সালে
আবার সান্দাকফু উইন্টার বরফের মধ্যে শুরু করে দিই। এরপরে আস্তে আস্তে পাহাড়ের সাথে মেলবন্ধন হতে হতে 2017 সালে আমি চলে যাই প্রথম নেপালে। নেপাল থেকে আমরা প্রথম করি পুন হিল। সেই পুন হিল ট্রেকিং এবং তার সাথে অন্নপূর্ণা বেস ক্যাম্পের কিছুটাও আমরা করে ফেলি সেই সময় 2017 সালে। আস্তে আস্তে দিন গড়িয়ে যায় এবং 2021 সালে আমি প্রথম হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট HMI ওখান থেকে আমি বেসিক ট্রেনিংটা করে ফেলি। 28 দিনের বেসিক ট্রেনিং।